আমার এই যে উপরের ছবিতে দেখতে পাচ্ছেন যে একজন পেশেন্ট তার ঘাড়ের এক পাশটাতে ফুলে আছে, বিশেষ করে বাম দিকে আমাদের যে কলার বোন বা বিউটি বোন থাকে তার উপরের অংশটাকে বলা হয় সুপ্রাক্লাভিকুলার রিজন। তো এই অংশে এবং লেফট সাইডে যদি কখনো এরকম ভিজিবল কোনো সোয়েলিং থাকে সেটা কিন্তু খুব খারাপ কিছু নির্দেশ করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তলপেটে যদি কখনো কোনো কারণে ক্যান্সার হয় অন্ত্রে, কিংবা বিশেষ করে পাকস্থলীতে যদি ক্যান্সার হয়, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সোয়েলিং দেখা যায়। এটাকে বলা হয় ভার্কোস নোড। জার্মান প্যাথোলজিস্ট রুডolf ভার্কো তিনি এটাকে প্রথম শনাক্ত করেন 1848 সালে। দেখা গিয়েছে যে সকল পেশেন্টের পাকস্থলী ক্যান্সার ছড়িয়ে পড়ে কিংবা তলপেটে অন্ত্রে যদি কারো টিবি হয় বা ক্যান্সার হয়, সেগুলো অন্যান্য উপসর্গ তো প্রকাশ করে, তার সাথে সাথে এরকম একটি বিশেষ প্যাটার্ন ফলো করে আমাদের যে লেফট সুপ্রাক্লাভিকুলার রিজন বা বিউটি বোনের উপরের অংশে একটি সোয়েলিং তৈরি করে। এটাকে অনেকে ট্রোজিয়াস সাইনও বলে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা ভার্কোস নোড হিসাবে পরিচিত। এবং এটা কিন্তু খারাপ নির্দেশ করে যে আপনার শরীরে ক্যান্সারটা আপনার লিম্ফ নোডে ছড়িয়ে গেছে, সেটা আপনার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে গেছে, তার একটি প্রকাশ কিন্তু এই ভার্কোস নোড। তো যাদের গলার চারপাশে যদি কখনো কোনো ফুলা অংশ থাকে বা কোনো সোয়েলিং থাকে, আপনারা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন।